বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দু তিনভাবে অবস্থান করতে পারে। হয় বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করবে, অথবা বিন্দুটি বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে, অথবা বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে। তিন জায়গায় অবস্থান করতে পারে। মনে করো এই যে একটা বৃত্ত আছে এবং একটা বিন্দু এই বৃত্তের ভেতরে এইভাবে অবস্থান করতে পারে, অথবা বৃত্তের এই পরিধির উপর অবস্থান করতে পারে, অথবা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। এই তিন জায়গায় অবস্থান করতে পারে। এখন কোন শর্তে কিভাবে অবস্থান করবে বা আমরা কিভাবে বের করব বিন্দুটা বৃত্তের ভেতরে, বৃত্তের উপরে নাকি বৃত্তের বাইরে, এইটা বের করার জন্য দুইটা নিয়ম আছে। দুইটা নিয়ম কি কি? যদি বৃত্তের সমীকরণ দেয়া থাকে, বৃত্তের সমীকরণ দেয়া থাকলে আমরা এরকম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের সাপেক্ষে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, আমাদের করতে হবে বৃত্তের সমীকরণের বাম পক্ষে বিন্দুটা বসাই দিতে হবে। যেই বৃত্তের সাপেক্ষে যেই বিন্দুর অবস্থান নির্ণয় করব, ওই বিন্দুটা বৃত্তের সমীকরণের বাম পক্ষে মান বসাবো। শুধুমাত্র বাম পক্ষ, আমরা বাম পক্ষ লিখে বৃত্তের সমীকরণের মানটা বসাই দিব ভুজ আর কোটের জায়গা। বসানোর পরে যদি মানটা 0 থেকে ছোট হয় তাহলে বৃত্তের ভেতরে অবস্থান করবে। ওই মানটা যদি 0 সমান হয় তাহলে পরিধির উপর অবস্থান করবে, বৃত্তের পরিধির উপর। যদি ওই মানটা 0 থেকে বড় হয় তাহলে বৃত্তের বাইরে অবস্থান করবে। একটু খেয়াল করো, যদি মানটা 0 থেকে ছোট হয় বৃত্তের ভেতরে, 0 সমান হলে পরিধির উপরে, 0 থেকে বড় হলে বৃত্তের বাইরে অবস্থান করবে। আশা করি বুঝছো। যদি সমীকরণ দেয়া থাকে আমরা এইভাবে করে বের করে নিব। অথবা যদি আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, সরাসরি সমীকরণ দিবে না, বৃত্তের কেন্দ্র দিয়ে দিবে, তখন আমাদের করতে হবে ওই কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্ব বের করব। দুইটা বিন্দুর দূরত্ব, কেন্দ্র একটা বিন্দু, এই বিন্দু, এই দুইটা দূরত্ব বের করব। যদি দূরত্বটা আর এর থেকে ছোট হয়, অর্থাৎ ব্যাসার্ধ থেকে ছোট হয়, বৃত্তের ভেতরে অবস্থান করবে বিন্দুটি, ব্যাসার্ধের সমান হইলে পরিধির উপরে অবস্থান করবে, ব্যাসার্ধ থেকে বড় হইলে বাইরে বৃত্তের বাইরে অবস্থান করবে। আগে আমরা 0-র সঙ্গে তুলনা করতাম, এখন আর এর সঙ্গে তুলনা করে একইভাবে বের করতে হবে। তাহলে চলো আমরা এই দুইটা নিয়ম থেকেই দুইটা প্রশ্ন সমাধান করে আসি, তাহলে খুবই সহজে আমরা এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের বলা আছে এই বৃত্তের সাপেক্ষে -1, বিন্দুটির অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় করতে হবে, অতএব আমরা শুরু করি। আমাদের বাম পক্ষ থেকে শুরু করতে হবে। বাম পক্ষ, বাম পক্ষ লিখে আমরা সমীকরণটার বাম পক্ষ লিখবো x² + y² - 8x + 7y - 3। এই যে আমরা সমীকরণটার বাম পক্ষ লিখলাম। এখন এই বিন্দুর ভুজ আর কোটি সমীকরণের ভুজ আর কোটির জায়গা বসাই দিব। তাহলে সমীকরণের ভুজ মানে চলক এবং চলকের জায়গা বসাবো, অর্থাৎ x আর y জায়গা। -1 এর স্কয়ার প্লাস -1 এর স্কয়ার -8 * -1 প্লাস 7 * -1 মাইনাস হচ্ছে কি 3। তাহলে এটা আমাদের হবে 1 + 1 +8 -7 -3, অর্থাৎ আমাদের 2 আর হচ্ছে 8 10 10 আর হচ্ছে কি এখানে -10, অর্থাৎ হচ্ছে কি 0। তাহলে দেখো এই যে আমরা সমীকরণটায় মান বসালাম, মান আসছে কত? 0। যদি 0 হয় তাহলে বিন্দুটা কোথায় অবস্থান করবে? বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। এখন এইটা আমরা বলবো অতএব -1, বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। আশা করি বুঝছো। আচ্ছা, এটা একটা এমসিকিউ। আমাদের বলা আছে 0,9 বিন্দুটি 1, -4 কেন্দ্র ও 6 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কিভাবে অবস্থান করে? অন্তস্থ, বহিস্থ, উপরস্থ এবং কোনোটিই নয়। অন্তস্থ মানে ভেতরে, বহিস্থ মানে তো বাইরে, আর উপরস্থ মানে বৃত্তের পরিধির উপরে বোঝাচ্ছে। তাহলে আমরা করব এই কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব বের করব। ওইটাকে ব্যাসার্ধের সঙ্গে তুলনা করব, অর্থাৎ 0,9 বিন্দু থেকে 1, -4 এর দূরত্ব √(x2 - x1) এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর স্কয়ার। তাহলে এইটা করলে আসবে 1 প্লাস এখানে আছে 9 × 4 = 13, 13 কে স্কয়ার করলে 169 169
এইটাকে করলে হবে কত 170। এখন 170কে যদি রুট করি তাহলে √170, এটা করলে আসবে 13.038। এখন বলো এইটাকে বৃত্তের ব্যাসার্ধর থেকে বড় নাকি ছোট? এইটা অবশ্যই ব্যাসার্ধ থেকে বড়। ব্যাসার্ধের মান দেওয়া ছিল 6, এইটা হচ্ছে 13। যেহেতু আমাদের বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ থেকে বড়, অতএব বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে। অতএব 0,9 বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে। আশা করি বুঝছো। আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরের দিন আমরা হচ্ছে 6 নাম্বার টাইপ থেকে শুরু করব। 6 নাম্বার টাইপটা খুবই ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে গিয়ে আমাদের 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। এইগুলো তো আমরা জাস্ট এমসিকিউ রিলেটেড প্রশ্নগুলো সমাধান করলাম এবং বেসিক বিষয়গুলো আজকে পড়লাম। দ্বিতীয় ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে সিকিউর জন্য পড়া শুরু করব। আজকে হচ্ছে রাত অনেক হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, 1:29 বেজে গেছে। আজকে এ পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখবো।